গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের জনগণ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সামনে আমাদের জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার ছাড়া এদেশের রাজনীতিতে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। মঙ্গলবার বিকেল 4:30টায় পটুয়াখালী 10 মিনার উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে এ কথা তিনি বলেছেন। তিনি আরও বলেন, দেশে ফেসিবাদের আলামত আবারও উকি দিচ্ছে। উল্লেখ করে নুরুল হক বলেন, গত 1 বছরে আমরা যা দেখেছি তাতে ফেসিবাদের আলামত আবারও উকি দিচ্ছে। আওয়ামী লীগের শাসনকালে যারা নির্যাতিত, নিষ্পেদিত, মজলুম ছিল, আজকে বিভিন্ন এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, মানুষের ওপর জুলুম নির্যাতন করে তারাই এখন মূল আলোচনায়। জনসভা শেষে নুরুল হক পটুয়াখালী 3 দশমিনা গলাচিপা আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন। দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক লিডার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মিলন মিয়ার সঞ্চালনায় জনসভায় এ সময় ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ মিজান হাওলাদার, পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবি কালাম, পঞ্চায়েত, জেলা ও বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের উপরে এই দেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ নির্ভর করছে। এই নির্বাচনে যেন মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী হবে তারা যেন নির্বিঘ্নে সভা সমাবেশ প্রচারণা করতে পারে। একটি অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর নির্বাচনের মধ্যে দিয়ে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে। ইতিমধ্যেই আমরা আমাদের নেতা কর্মীদেরকে পটুয়াখালী দিক নির্দেশনা দিয়েছি।